হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার হাতে লাগানো করল্লা বা কল্লা বা উস্তা যে নামেই ডাকি না কেন, তো গাছে কয়েকটা করলা ধরেছে। এই করল্লার ভাজি তৈরি করব। তো ভেবেছিলাম যে করলাগুলো উঠাবো না, পাখি খাক। তো পাখি দেখি তেমন আসে না, ওই যে পেকে গেছে, একদম করল্লাগুলো পেকে যাচ্ছে। এর আগেও পেকে পেকে পড়ে গেছে। তো পরে ভাবলাম যে না, এত শখ করে গাছটা তৈরি করেছি, মানে লাগাইছি, কি সুন্দর গ্রিন বাইয়ে বাইয়ে সুন্দর সুন্দর, এই দেখুন সবুজ সবুজ করলা হয়েছে পাতার ফাঁকে ফাঁকে। তো উঠায় রান্না করি, দেখুন কতগুলো হয়েছে, আর চিপায় চাপায় আরও হয়েছে। তো আজকে সত্যি উঠায় নিয়ে ভাজি করব। তো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো করলাগুলো উঠায় নিয়ে তারপরে ভাজি করব। আমার বাসায় আবার করলা ভাজি সবাই খায়। হাজার হলো বগুড়ার লোকেরা আবার করলা ভাজি খুবই পছন্দ করে। তো উঠায় নিয়ে করলাগুলো এই যে পাতলা পাতলা করে ফালি করে নিয়েছি। আর নিয়েছি আলু কেটে, একটু আলুটা বেশি কাটা হয়েছে, পেঁয়াজ মরিচ রসুন। তো এখন আমি রান্না করব। ধুয়ে টুয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, একদম সহজ। তেল মরিচ হলুদ দিয়ে দিলাম, লবণ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। রসুনটা দিলে একটু তিতো কম লাগে। অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না। আমরা করলা রান্না করলে রসুন দেই, তেতো লাগে না। অনেকে তো করলা তেতোর জন্য খায় না, কিন্তু গরমের সময় করলা খুবই ভালো। এক সময় আল্লাহ 30 দিন করলা দিয়ে ভাত খেয়েছি আমি। তো কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা ফালি করে, লবণ হলুদ মরিচ দিয়ে কিন্তু এই ভাজিটা করতে হয়। একটু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আস্ত জিরা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য হলুদ, হলুদের গুঁড়োটা দিলে কালারটা একটু আসবে, অনেকে দেয় না, আমি দিলাম। আর দিয়ে দিলাম করলা, ফালি করা করলাগুলো দিয়ে দিলাম। আলুর পরিমাণ একটু বেশি কেটেছি, বুঝতে পারিনি কাটার সময়। এখন আমি নাড়াচাড়া করে নেব। তো বললাম না, এক সময় আল্লাহ 30 দিন করলা খেয়েছি সত্যি। আমার ননদের বাসায় আমি থাকতাম, আমার হাজবেন্ড আমি, ব্যবসার সূত্রে। তো উনি আল্লাহ 30 দিন করলা ভাজি করতো চিংড়ি মাছ দিয়ে, মানে প্রত্যেক দিন করলা ভাজি থাকবেই। তো চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট গুঁড়া চিংড়ি দিয়ে, বিয়ের পরের ঘটনা, চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করতো। এমন একটা দিন নাই যে উনি করতো না এই করলা ভাজি। সত্যিকারের কথা, এক জিনিস কি প্রতিদিন খাওয়া যায়, আমার কাছে খুব বিরক্ত লাগতো। তো এই কথা আমি কখনোই কারো কাছে বলিনি। তো আমার মামা একদিন আমাকে বলতেছে যে একেবারে এরকম বগুড়ার লোক এত করলা ভাজি খায়। তা আমি কোনো কথার উত্তর দিই নাই, সত্যিকারের কথা। করলা ভাজি মামা একদিন বেড়াইতে আসছিল নাকি বগুড়ায়, তো উনি বলছিল। তো যাই হোক, ভাজিটা কিন্তু সুন্দর হয়েছে দেখুন, একদম অল্প তেলে মাখো মাখো হয়েছে। আর কোনো কিছুই দিলাম না, লবণ হলুদ আর কাঁচামরিচ পেঁয়াজ একটু রসুন দিয়ে ভাজিটা করে নিলাম। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে, এবং ভাজিটা গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো ভালো থাকবেন, এভাবে করলা ভাজি করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।